আমাকে এমন ভাবে মিডিয়াতে উপস্থাপন করা হয়েছে, মনে হয় যেন হচ্ছে আমি চরম দুর্নীতিগ্রস্ত কোটি কোটি টাকার মালিক, এরকম অনেক দেখা যাচ্ছে। অথচ আমি আমার নিজের সংসদীয় আসনে গিয়ে আমি 1 লক্ষ টাকা খরচ করবো, সেই টাকাটাও আমার কাছে নেই। এই ধরনের প্রপাগান্ডা শিকার আমি করছি। এখন সেই টাকাটা আপনার কাছে, দুইটা বিষয়, সেই টাকাটা আপনার কাছে নাই কিন্তু আপনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আমরা জানি টাকা ছাড়া তো নির্বাচন হয় না, তাহলে আপনি নির্বাচনের মানে কার ভরসায়, কোন ভরসায় আসলে নির্বাচনের প্রস্তুতি? আপনি সবচেয়ে মানে বড় শক্তিটা কি আসলে? সবচেয়ে ভালো জানার কথা হচ্ছে যে আমি আজ পর্যন্ত এলাকায় যে আমি নির্বাচন করব, আমি এমপি হব, আমি আমার অঞ্চলে কখনো বলি নাই। আমি বলছি যে আমি হাতিয়ার জন্য আমার যতটা সুযোগ আছে আমি আমার সুযোগগুলো কাজে লাগিয়ে হাতিয়াতে, যেহেতু আমি ওইখানে জন্ম নিয়েছি, আমার বাবা মা এখানে থাকে, আমার বোনেরা থাকে, সবাই থাকে, এবং এই হাতিয়ার যদি কিছুটা উন্নতি, যদি আর্থসামাজিক উন্নয়ন যদি আমার হাত ধরে হয়, তাহলে আমরা সবাই এটাতে লাভবান হব। সেই জায়গা থেকে আমি সবসময় বলি যাচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করতেছি হাতিয়ার জন্য কিছু করা। এই হাইপটা অঞ্চল থেকে উঠেছে, মাটি থেকে উঠেছে। আমি আজ পর্যন্ত কারো কাছে বলিনি আমাকে ভোট দিবেন বা ইয়া করবেন, আপনি এই ধরনের কিছু পাবেন বলিনি। আমি আমার এই কাজটা করে যাচ্ছি খুব নিবৃত্তে। আমি গেলে মানুষজন সাইজে হচ্ছে তার এলাকায় যে সমস্যা একটু আমাকে দেখালে হয়তো আমি সমাধানের চেষ্টা করবো, ভরসার জায়গা থেকে তারা একত্রিত হয়। আমি সর্বশেষ হাতিয়াতে গিয়েছি, আমি নিজেই জানতাম না যে মানুষজন, এত মানুষজন আমার জন্য ঘাটে আসবে, নিয়ে করবেন। এটা আপনি লোকালি গেলে অনেক আমাদের অত্যন্ত সমালোচকরাও অনেকেই সেখান থেকে ঘুরে এসে এখানে কমেন্ট করে। আপনি দেখবেন আনিস আলমগীর ভাই করলেন, সেদিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর হাতিয়াতে ঘুরতে গিয়ে এসে কমেন্ট করলেন। আপনি যারাই হাতিয়াতে ঘুরে আসতে, আপনি ছেলে ঘুরে আসতে পারেন প্রত্যেকটা বর্ষে। আপনি এসে আপনিও বলতে বাধ্য হবেন যে ছেলেটা হাতিয়ার জন্যই করছে। আমি কাজ করছেন আপনি। ইলেকশন করবো কিনা সেটা হাতিয়ার মানুষ যদি চাই, তারা যদি আমার দায়িত্ব নেয়, আমি তাহলে ইলেকশন করব। না হয়তো আপনি আমাকে ইলেকশন মাঠে নাও দেখতে পারেন। এটা পুরোপুরি ওই অঞ্চলের মানুষের উপর নির্ভরশীল।